হ্যালো আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো সোমবার, আর সকাল সকাল দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, আর আজকে আমাদের এখানে নুন পালা হবে। তো আমি নুনটা পালা বন্ধ করে দিয়েছি, যেহেতু নন্দু যখন হয়েছিল তখন বন্ধ পড়ে গেছিলো, ওই জন্য আমি আর করি না। তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। সকাল সকাল মাছটা কেটেও নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে একেবারে কড়াতে বসিয়ে দিলাম। আর ভাতটা ফুটে এসেছে, ভাতটা এখন নামিয়ে নেব। এইদিকে দেখো মাছটা ভাজা চলছে। যতক্ষণে মাছ ভাজা হবে ততক্ষণে আমি এই দেখো বাগানে চলে এসেছি। এই দেখো কুমড়ো ফুল ফুটেছে। কি ফুল? এই কুমড়ো ফুলটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্ট করে। ফুটেছে একটা দুটো, এই দেখো একটা ফুটেছে বড় করে, দেখতে পাচ্ছ? এই দেখো তুলবো এই ফুলগুলো এখন। কুমড়ো ফুলের বড়া হেভি লাগে। আর এইগুলো কি ফুল বলো তো? কে কে বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও, পরে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে। এই দিকেও দেখো একটা ফুটেছে, তিনটে, আজকে তিনটে ফুল পেলাম। তিনটে না তো আরও আছে। এই দেখো একটা, এই দেখো একটা জালি এসেছে এটা। ও বাবা কি সুন্দর জালি ফুটেছে দেখো। তো কুমড়োগুলো একটাও লাগছে না, পরাগ মিলন করতে হবে। চলো পরাগ মিলনটা করে দিই। কীভাবে পরাগ মিলন করি দেখো। এই দেখো বন্ধুরা, এটা ফুলটা ছিঁড়ে এই ভেতরকার যে অংশটা আছে এটা বের করে নিয়েছি, ঠিক আছে? আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটাও একটু ফাটিয়ে নেব। ফুলটা ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখছো এটা, আর এটার মধ্যে এটা, এই দেখো, এই দেখো বসিয়ে রেখে দিলাম এটা, ঠিক আছে? একটা লেগেছে ওইদিকে, আর এটা দেখি লাগে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুলগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাব। চলো তোমাদের সাথে আর একটা ফুল আমি শেয়ার করি। এই ফুলটা দেখো, তোমরা অবশ্যই এটা জানো কি ফুল। না জানতে পারলে বলো, অবশ্যই জানিয়ে দেবো। দেখো যে ফুলটা দেখাবার জন্য আমি এখানকে এসেছি, এই দেখো। বলো তো এটা কি ফুল? কে কে বলতে পারবে? আর যে বলতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যারা পারবে না তাও জানাবে, আমি জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো এই ফুলটা দেখো, অনেকগুলো ফুল ফুটেছে। এই দেখো কি ফুল, যদি চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি জানাও। চলো তোমাদেরকে দেখালাম এই ফুলটা, ঠিক আছে? আর একটা ছোট্ট ফুল, এই ফুলটা যদি চিনতে পারো অবশ্যই আমাকে জানিও। এই দেখো, ঠিক আছে? কয়েকটা ফুল তোমাদেরকে দেখালাম, অবশ্যই বলো। এই দেখো বন্ধুরা, আরও ফুল তুললাম অনেকগুলো, 6 থেকে 7টা মতন ফুল আমি তুলেছি এখানে। মেয়ের পছন্দের আলু সেদ্ধ আর মাছের তেল দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি, সাথে আমিও 2 গাল ভাত খেয়ে নেবো ওর সাথে, আর ওকে স্কুল পাঠিয়ে তার বাকি রান্নাটা করে নেব। দুপুর গড়িয়ে এখন বিকেল 4টে বাজে। আমার বরটা দোকান খুলে দিয়েছে, আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়েও দিয়েছি। ও একটু বসে আছে। ওই দেখো পায়ে পায়ে ওই যে মেনির বাচ্চাগুলো বড় হয়েছে,
ও ঘোরাঘুরি করছে এখন। তো ও এখন ভাত খাচ্ছে না আমাদের বাড়িতে, ও এখন বিস্কুট খাবে। তো এখন বিস্কুট খেতে শিখেছে, বিস্কুট একটা দিতেই হবে। আর ওর পায়ে পায়ে যেহেতু ঘুরছে, ওকেই বললাম তুমি দাও বিস্কুটটা। আর সারাক্ষণ মেও 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 করতেই থাকে। তো একে একদম আমি ঘরের ভেতরে ঢুকতে দিতে চাই না, এ একদম দুষ্টু, একদম ঘরের ভেতরে ঢুকে মুখ দেবেই দেবে। ওই জন্য আমি দরজাটা বিশেষভাবে লাগিয়ে রাখি। আর এর মা মেনি, ও কিন্তু ওরকম করে না, মেনি একটু ভালো। ফাঁক পায় না বলেই, ফাঁক পেলে অবশ্যই ঢুকবে। কোনো বেড়ালই কিন্তু একদম বশ মানে না, ওরা কিন্তু খাবার পেলেই মুখ দেবে। তো যাই হোক, আমি বিড়াল খুব একটা এখানে রাখতে চাই না, তবে আমি টমিকে খুব ভালোবাসতাম, টমিকে রেখেও ছিলাম। আর টমি আমাদের থেকে হারিয়ে গেছে, মনে হয় পৃথিবীতেই আর নেই। তবে বিড়াল যখন মেয় মেয় করে পায়ে পায়ে ঘোরে, তখন ওদেরকে আমি খেতে দিই, আর খেতে না দিয়ে তাড়িয়ে দিই না। মেনিকে আমার খুব ভালো লাগে। অনেক দিন পর আমার বোন এসেছে, আর ও এলো আমার বাড়ি বেড়াতে। তো ওকে নিয়ে একটু বেরোলাম, আর অনেক দিন হাঁটা হয় না বলছিল, তো একটু হাঁটতেও বেরিয়ে গেলাম দুইজনে, দুইজনে না তিনজনে, আর বোনের ছেলেকে সাথে নিয়েছি। তো এখানে বৌদি আছে, তোমরা তো জানোই, বৌদিকেও প্রায় ডেকে নিই বা বৌদির সাথে দেখা করি। তো আজকে বৌদিকে দেখা হলো না, চলে এলাম সোজাই একেবারে হাঁটতে হাঁটতে আমাদের এখানে হাই স্কুল অবধি। তো দেখছো বন্ধুরা, একেবারে খাবার খাচ্ছে না। আমি ভাত দিলাম, খেলো না, চুপ করে বসে পড়লো। আবার দেখছি কি খাবার করেছি সেটাই খাবে আর কি। রুটি করেছিলাম, ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, দিব্যি খাচ্ছে। বিস্কুট দিলাম, খাওয়া হলো না, বসে পড়লো চুপ করে। ছিঁড়ে 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 দিচ্ছি, রেস খেয়ে নিচ্ছে। এ আমাদের টমির মা, ঠিক আছে? একে আমি মুনু বলে ডাকবো, এর নাম রেখেছি মুনু, মুনু সোনা। আমার বাড়িতে আমার কাছে এরা খাবার জন্য আসছে, কিভাবে ফিরিয়ে দিই বলো ওদেরকে খেতে না দিয়ে? সারাক্ষণ মেয়া মেয়া করতেই থাকে আর করুণ চোখে তাকিয়ে থাকবে, কিভাবে না দিয়ে ফিরিয়ে দিই? তাই আমি খেতে দিচ্ছি। আর বিড়াল যদি খেতে চায়, খেয়ে নেয়, তাহলে খুব ভালো। আর বিড়ালটা তো খাবার জন্যই আসছে, আর ওরা খেয়ে নিলে আমার খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন এখানে রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই।